শহর থেকে গ্রামের বউ হয়ে আসলে নাকি কাজ করে না, পায়ের উপরে পা তুলে নাকি বসে খায়। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল 8টা বাজে, এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো এখনও সকালে উঠান বাড়ি কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি, থালা বাসন বের করে নিয়েছি, আর এই যে মুরগিও বের করে দিচ্ছি। মুরগিকে খাওয়াবো, তারপরে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর রান্না হয়ে গেছে, আর বাসি কাজগুলো এখনও করিনি। আর একটু ঘুম থেকে একটু দেরিতেই উঠা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে আর কি রান্নাটা শেষ করে নিয়েছি। তো শুরু থেকে যখন আমি গ্রামে আসি তখন অনেক কথা শোনা লাগছে, আমি পায়ের উপরে পা তুলে বসে খাই। গ্রামে প্রচলিত একটা ভাষা আছে, করণ করে খাইতে আমার কষ্ট হয়। এই কথাটা আমি প্রথম বুঝতাম না, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে আমরা শহরে যারা থাকতাম, শহরের মেয়েরা আর কি, বউরা যারা থাকে তারা বলে পায়ের উপরে পা তুলে খায়, আর গ্রামের ভাষায় বলে করণ করে খাইতে হবে, মানে কাজ করে খাইতে হবে। যাই হোক, প্রথম কিন্তু আমি এই কথাটা শুনে খুবই আমার খারাপ লাগতো। তো এখন অভ্যাস হয়ে গেছে। এই যে এত হাঁস মুরগি থাকলে কি ঘর উঠান বাড়ি কি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আর আজকে যেহেতু একটু দেরি করে উঠানটা ঝাড়ু দেওয়া হচ্ছে, আর দেখা যাচ্ছে কি উঠান বাড়ি ঝাড়ু দিয়ে খাইতে দিলে তখন হচ্ছে আবার ময়লা হয়। এই জন্য আমি এই নতুন করে এই কাজগুলো করছি যে আগে উঠানটা ঝাড়ু দেবো না, আগে হাঁস মুরগি খাইতে দেবো, তারপরে উঠানটা ঝাড়ু দেবো। আর থালা বাসন হচ্ছে কলপাড়ের উপরে রয়েছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু বিছানা আজকে নষ্ট করে দিয়েছে। ও ছোটোবেলা থেকে বিছানায় পেশাব করে না, তো আজকে করে দিয়েছে, কেন জানি না। 2বার করেছে। জ্বর আসছিল, আমার মনে হয় জ্বরের মধ্যেই আর কি পেশাবটা করেছে। তো যাই হোক, ওগুলো সব আমাকে ধুইতে হবে, রোদ্দুরে দিতে হবে, মানে তোষক ওগুলা সব কিছু দেবো। আর সকাল থেকে বিকাল পর্যন্ত কি কাজ করলাম সেগুলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজগুলো আমি পরে করব, সেগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। শুরু থেকে যে সকল আপুরা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকল আপুরা আমার চ্যানেলে নতুন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপুরা একটা লাইক একটা কমেন্ট করতে তো খুব বেশি কষ্ট হয় না বলো তোমাদের? তো একটা লাইক একটা কমেন্ট করে যেও, আমাকে একটু সাপোর্ট করো। আমি হয়তো অনেক ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারি না, কিন্তু যতটুকু আমার সাধ্য ততটুকুই আর কি আমি চেষ্টা করি ভালো করার। কিন্তু কেন জানি মন বসে না, কোনো একটা কাজ যে ঠিকভাবে করব সেটাও কিন্তু আমি করতে পারি না। তো দেখা যাচ্ছে অনেকটা ব্যস্তর মধ্যেও কিন্তু আমি ভিডিওটা আর কি কন্টিনিউ আর কি চালিয়ে যাচ্ছি। আগে তো প্রতিদিন ভিডিও আপলোড দিতাম, আর এখন আমি প্রতিদিন ভিডিও আপলোড দেই না, সপ্তাহে একটা করে ভিডিও দিই। তো তাতেও দেখা যাচ্ছে ভিউ আসে, কিন্তু লাইক কমেন্ট এগুলো আসে না। তো সকল আপুদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপুরা আমার ভিডিও দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করে যাবে। আর যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো এই যে থালা বাসন কয়টা কিন্তু আমি ধুয়ে নেব। তার আগে এই যে আমি কলপারটা ঝাড়ু দেইনি আগে থেকে, এমনিতে সকালে তো কলপার উঠে ঝাড়ু দিয়ে তারপরে থালা বাসন বের করা হয়। তো আজকে ওইটা করা হয়নি, আজকে একবারে থালা বাসন বের করে নিয়ে তারপরে কলপারটা উঠানটা ঝাড়ু দিয়ে কলপারটা এখন আর কি ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে রোদ মেঘলা করেছে, আবার রোদ দেখা যাচ্ছে, একটু পরে রোদ বের হবে এমন একটা অবস্থা। তো এই সকালে যখন ছিলাম তখন কিন্তু অনেক রোদ ছিল। এই যে সব কিন্তু আমি রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু প্রায় দুপুর। এখন এই যে আমি দুপুর বলতে সব কিছু দুপুরের দিকে আমি শুকাই টুকাই নিয়ে আসছি। এখন হচ্ছে আসর আজান দিয়েছে, এই টাইমে এখন বিছানাগুলো গুছাবো। তো এগুলো আমি দুপুরেই আর কি ভিডিও করে রেখেছিলাম, তারপরে ঘুমাইছিলাম মেয়ে আর আমি সব কিছু বিছানা ঠিকঠাক করে আর কি ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে তারপরে বিছানাগুলো আবার রেডি করতেছি। এই যে আমি আর কি আমাদের মশারি টাঙায় ঘুমাইতে হয়, মশারি টাঙায় না ঘুমাইলে এত পরিমাণে মশা আসে যে আমার মেয়েকে ঘুমাইতেও দেয় না আর আমাকেও ঘুমাইতে দেয় না, মশা এত পরিমাণে। গ্রাম অঞ্চলে প্রচুর মশা। তো তারপরেও চারিপাশে জঙ্গল আছে, গাছগাছালি আছে, এই জন্য খুব মশা। তো
তো ফ্যানের বাতাসেও না মশাগুলো মরে না। আর ওই যে কয়েল ধরাতে পারি না, আমার ওই যে শ্বাসকষ্ট, যার কারণে তো আপাতত মশারিটা আমি ওখানেই আর কি গুঁজে দিলাম। আর এদিকে জ্বর চলে আসছে অনেক। এই যে কাঁথা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো কাজ করে আবার বাড়ির পিছনে কিছু সবজি গাছ লাগানো ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আর কি কেটে দিয়েছি। তো রোদ্দুরে কাজ করতে করতে না মনে হচ্ছে যে গায়ে জ্বর চলে আসছে, তো একটু ঘুমাই নিয়েছিলাম। আর ঘুমাইতে গিয়ে বালিশ কাঁথার যে অবস্থা করেছে আমার মেয়ে, বলার মতো না। তো এই যে এখন এগুলো আবার গোছাতে হচ্ছে, মানে সে আর কি এগুলা নিয়ে ট্রেন গাড়ি বানাইছিল, তো ট্রেন গাড়ি বানানোর পরে ঘুমাই গেছিলো। তো যাই হোক, এখন এই যে একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি। বিছানা দেখে মনে হচ্ছে যে সকালের বিছানা আর কি ভাঁজ করতেছি, তো না, এটা হচ্ছে বিকালে, মানে দুপুরে ওই সব রোদ্দুরে দিয়ে চাদর টাদর বিছাইছিলাম, তো তারপরে ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে আর বিছানা গোছানো হয়নি, তাই এখন ভাবলাম আসরে আজান যেহেতু দিয়ে দিয়েছে, সন্ধ্যা লেগে গিয়েছে, তো বিছানাটা আর কি গুছাইনি। গুছানো হয়ে গেলে তারপরে নামাজ পড়ে হাঁস মুরগি খেতে দিয়ে তারপরে আর কি ঘরে আসব। আবার এর মধ্যে কিন্তু ছেলের জন্মদিন, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বরে আমার মেয়ের জন্মদিন, আর 23শে সেপ্টেম্বরে আমার বড় ছেলের জন্মদিন। তা যাই হোক, একটু সন্ধ্যার দিকে একটু রান্নাবান্না করতে হবে। একটু রোস্ট রান্না করব আর পোলাও ভাত রান্না করব। ছোট ছেলে বাসায় নেই, ছোট ছেলেতেও নানুদের বাসায় পাঠিয়ে দিয়েছি, ওখানেই থাকছে ও আমাকে এত যন্ত্রণা দেয় যে লাস্ট পর্যন্ত ওখানেই আমাকে পাঠাতে হলো। তো যাই হোক, এই যে এখন বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর এই যে বাদবাকি কাজগুলোও কিন্তু আমি বিকালে করে নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা সবাই গৃহিণীরা কিন্তু সকালের ভিডিও দিই, দুপুরের ভিডিও দিই, বিকালে কিন্তু কি করি সেগুলো কিন্তু শেয়ার করা হয় না। বেশিরভাগ মানুষই কিন্তু শেয়ার করে না। তো আমি ভাবলাম যে আজকে আমি মানে বিকালে প্রতিদিনের কাজ সকালে যেমন করা হয় তেমনই, আমাদের যেহেতু গ্রামের বাড়ি, আমরা কিন্তু এরকমভাবেই আর কি গুছানো গাছানো সকাল বিকাল দুপুর এগুলাই করা হয়। আর ছোট বাচ্চা থাকলে তো ঘর মানে গুছাই পারা যায় না। আর গ্রামের বাড়ি যেহেতু চাষবাস করা হয়, দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া মাঠ থেকে আসে কাদা পায়ে, সে হচ্ছে ঘরের মধ্যে চলে আসে, মানে জুতা পায়ে দেবে না, ঘরের মধ্যে চলে আসবে, নোংরা কাপড় পরে সুপার উপরে বসবে, এমন একটা অবস্থা। তো আমি গুছাই পারি না। এই যে দেখেন এখন চারিপাশে কিন্তু রোদ চলে আসছে, এখনই কিন্তু মেঘলা মেঘলা ছিল, সকালে বৃষ্টি হচ্ছিল, তারপরে এত পরিমাণে 2-3 ঘন্টা কড়া রোদ হয়েছে, এখন এই যে আবার রোদ চলে আসছে। তো যাই হোক, পর্দাটা দিয়ে দিলাম, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকুক। আর এই যে এখন যে কাপড়গুলো আর কি ছিল সন্ধ্যায়, সেগুলো ভাঁজ করে নেব। তো আজকে কিন্তু অনেকটা কাজও করেছি, আর সন্ধ্যায় হাত পাও আর কি ব্যথা হয়ে আছে। তো এখন এই যে এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, মানে হাত পা না চলতেছে না। আবার এদিকে মাঠে কিন্তু কচু তুলতেছে আমাদের, সেই কচুটা যে যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি শুরু থেকে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে মাঠে কচু লাগাচ্ছিল আমার ছেলে, আমার হাজবেন্ড, মানে ভুঁইতে সার দিচ্ছিল, এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সবার খুব ভালো লেগেছিল। তো এখন সেই কচুগুলো কিন্তু বড় হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছে, সেগুলো বাসায় নিয়ে আবার বাছতে হয়। তো বাসাটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এই যে এখন এই বিছানার চাদরটা আমি ভাঁজ করে নিচ্ছি। বিছানার চাদরটা না আমি বেশি দিন বিছাইনি, এত পরিমাণে রং উঠেছে বলার মতো না। তো এটা দিয়ে ভাবছি কাঁথা পাতবো, তো এই জন্য আর কি আজকে ধুয়ে দিয়েছিলাম যে এটা আর বিছানায় পাতবো না। আর এক্সট্রা কোনো বিছানার চাদর নাই আমার, যে 3 রুমে 3টা থাকে, আর দেখা যাচ্ছে এক্সট্রা একটা থাকে, ওইটা হচ্ছে যখন লোকজন আসে তখন যেই ঘরে বসে ওই ঘরে আর কি বিছানো হয়। একটা সময় আমার ওয়ারড্রোপের নিচের একটা তাক ভরা থাকতো বিছানার চাদর। ওই যে এখন তো আমি গ্রামে থাকি, আর গ্রামে দেখা যাচ্ছে আমি দোকানপাটে তেমন একটা যাই না, যা কিছু নেওয়া হয় বাড়ির উপর থেকেই নেওয়া হয়। কিন্তু এখন টুকটাক আমি বাজারে যাওয়া ধরেছি, টুকটাক এটা সেটা আমি আর কি কিনছি।
তো আস্তে আস্তে কিনবো। আর কিনবো বললেই তো হয় না, কিছু অর্থেরও প্রয়োজন, যেটা হাজব্যান্ড যখন দিবে তখন কিনতে হবে। তো হাজব্যান্ডটা আমার অনেক কিপটে হয়ে গেছে, এখন কিন্তু আগের মতো টাকা পয়সা আমাকে দেয় না, আর জিনিসপাতিও তেমন একটা কেনা পছন্দ করে না সে। তো যাই হোক, এখন সে যেভাবে চালাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে। আমরা তো আর ইনকাম করি না, আর আমাদের তো কোনো ইনকামের রাস্তা জানা নেই। তো যাই হোক, এখন এই যে আমি এগুলা গুছিয়ে নিলাম। গুছানোর পরে কাপড়গুলো ওয়ারড্রপে রেখে দেব। আর তারপরে কি কাজ করি সেগুলাই আর কি দেখাবো আপনাদের সঙ্গে। আমি অবশ্য অনেক দিন ভয়েস দিইনি, তো কথা বলতে বলতে আসলে তোতলা হয়ে যাচ্ছি, কি বলবো বুঝে পাচ্ছি না। তো কাপড়গুলো আর কি গোছানো হয়ে গেল। আর এই যে আমার রুমে এত পরিমাণে কাপড় চোপড় জড়ো হয়ে গেছে। আর এদিকে এই যে দেখেন আমার মেয়ে চলে এসছে, ও আর কি বাইরে খেলছিল, আমি দরজা দিয়েই ভিডিও করছিলাম। এই যে কাপড়গুলো কিন্তু আমি এই খাটের বক্সের উপরে রেখে দিই, মানে প্রতিদিন যে কাপড়গুলো আমাদের লাগে আর কি সেগুলো। আর ছোটো ওয়ারড্রপে ওইটা কিন্তু মেয়ের কাপড় চোপড়ই থাকে, আমার টুকটাক কাপড় আমি রেখে দিই, বাইরে যখন যাওয়া হয় সেই কাপড়গুলো আর কি রেখে দিই। আর ছেলেদের রুমে একটা ওয়ারড্রপ আছে, তো ওই ওয়ারড্রপে ওদের কাপড়ই থাকে, ওদের ওয়ারড্রপে অবশ্য আমাদের কাপড় আমরা রাখি না। আর এই যে মেয়ে প্রতিদিন যে জামাগুলো পরাই সেগুলাই হ্যাঙ্গারে এই যে এখানে ঝুলায় রাখি। এখানে একটা লাইটের একটা আর কি হোল্ড ছিল, তো সেটার উপরে হ্যাঙ্গারে করে জামা ঝুলাই রাখি। খালি থাকলে একটু খারাপ দেখা যায়, যার কারণে কাপড় দিয়ে ঢেকে রাখি। তো ড্রপের পরে যে কিছু শর্ট পেশ এটা সেটা ছিল, তো সেগুলো আর কি ধুয়ে না সরাই রাখছি। আর এখানে মেয়ের বই খাতা ছিল, সেগুলোও আর কি শোকেজের মধ্যে এখন রেখে দেব। আমার আসলে দেখানোর মতন তেমন কিছু নেই, তো যতটুকু আছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। জানি না কার কেমন লাগে। তো অবশ্য আমার চ্যানেলে ভিউ আসে কিন্তু কোনো কমেন্ট আসে না, লাইক পাই না, কেন আমি বুঝতে পারি না। তো যেটাই হোক, এখন এই যে উপরে হালকা একটু করে মুছে নিলাম, নিয়ে এটাই হচ্ছে সন্ধ্যার কাজ আর কি আমাদের। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, যেটা অন্ধকারে দেখা যাচ্ছে না। আমি যে লাইট টাইট আর কি জ্বালিয়ে নিয়েছি, আগে অন্ধকার আলো ছিল বাইরের, এখন কিন্তু লাইট জ্বালানো লাগছে। তো যাই হোক, গোছানোর পরে আমার রুমটা আর কি এমন দেখাচ্ছে। অবশ্য বেশি কিছু নাই, তো যা আছে আলহামদুলিল্লাহ, আমার কাছে এটাই অনেক, যে গোছানোর পরে এমনটাই লাগে। প্রতিদিনের যেমন কাজ আমি ঠিক তেমন কাজই করি, আমি কোনো স্পেশালভাবে আর কি গোছানো হয় না, কোনো স্পেশালভাবে আর কি পরিপাটি করা হয় না। আমি প্রতিদিন যেমন করে রাখি ঠিক তেমন করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি। তো এটা হয়তো কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে। অনেক আপুরা আছে অনেক সুন্দর করে ঘর বাড়ি ডেকোরেশন করে, এটা করে ওইটা করে, কিন্তু করতে গেলেও কিছু অর্থের প্রয়োজন আছে, যেগুলো সবার ক্ষেত্রে অবশ্য করা যায় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সন্ধ্যা হয়ে গেছে, ছেলের জন্য এই যে একটা কেক নিয়ে আসছি, আর এটাই হচ্ছে এখন কাটবো। কেটে ছেলে আমি আর মেয়ে আছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।